Protests are planned for the entire week in Washington, D.C. I want to take you now back out to Chicago, where demonstrators are rallying in part against President Trump's threats. শ্রম দিবসের ছুটির শুরুতে সারা যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের দাবি শ্রমিক সুরক্ষা জোরদার করতে হবে। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির সমালোচনাও করে বিক্ষোভকারীরা। গত সোমবার যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 1000-এর বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ধনকুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। বিক্ষোভকারীদের দাবি শ্রমিকদের সুরক্ষা জোরদার করতে হবে, স্কুলগুলোকে শতভাগ ফ্রি করে দিতে হবে, সবার জন্য স্বাস্থ্যসেবা ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া তারা কর্পোরেট দুর্নীতি, প্রান্তিক সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ট্রাম্প প্রশাসনের আমলে ফেডারেল সরকারের অতিমাত্রায় হস্তক্ষেপ বন্ধ করারও দাবি জানাচ্ছেন। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে শত শত মানুষ জড়ো হন। তারা ট্রাম্পের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং প্রেসিডেন্টকে ফ্যাসিবাদী আখ্যা দেন। এ সময় শ্রমিকেরা জীবন ধারণের জন্য পর্যাপ্ত মজুরি ও সবার জন্য স্বাস্থ্যসেবার দাবিতে স্লোগান দিতে থাকে। রেস্তোরাঁ কর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়ান ফেয়ার ওয়েজ এর সদস্য জিওভান্নি উরিবে আল জাজিরাকে বলেন, শ্রমিকদের অধিকার খর্ব করা ধনকুবেরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই বিক্ষোভে যোগ দিয়েছেন। উরিবে আরও বলেন, নিউ ইয়র্ক শহরে সেবা খাতের কর্মীরাই হলো এই শহরের মেরুদণ্ড। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ঘন্টায় $7.25। 2009 সালের পর থেকে এই মজুরি আর বৃদ্ধি করা হয়নি। এদিকে শিকাগো শহরের কেন্দ্রে হাজারো মানুষ ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন। তিনি লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসির মতো শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন ঘোষণা দেন, কেন্দ্রীয় সরকারের অনধিকার চর্চার বিরুদ্ধে শিকাগো প্রতিরোধ গড়ে তুলবে। এ সময় বিক্ষোভকারীরা শিকাগোর নীল ডোরাকাটা পতাকা ওড়াচ্ছিলেন। তাদের কাছ থেকে জোরালো করতালি পেয়ে মেয়র বলেন, এই শহরটি দেশকে রক্ষা করবে। ডেইলি হেডলাইন, ঢাকা।